সিদ্ধার্থ কিন্তু ওর সঙ্গে অবিচার করলো রাজীব। ইদানিং দেখছি তুমি তোষার ব্যাপারটা একটু বেশিই বুঝছো। মাঝে মাঝে তো বোঝাই যাচ্ছে না যে তোষা কার বন্ধু। ওর কি যে বলো না রাজীব, মেয়েটা সত্যি খুব আপসেট ছিল। তাই সিদ্ধার্থ ঘরটা কোনটা? ওদিকে সোজা গিয়ে বাঁ দিকে। আমি দেখছি। নাও 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 নাও, পালকি তোলো, পালকি তোলো। জয় রাধে। তুমি যে কি কাণ্ড করছো না। উচ্চবাবু চোখের মাথায় ঠিক কাজ করলো তো গোপাল। তুমি হেল্প করো গোপাল, হেল্প, প্লিজ হেল্প। না না, তোমার কথা আমি শুনবো না। আচ্ছা থামবে, এসব কি ডিমান্ড বলো তো? রাজীবদা বলছে আমাকে নাকি ধুতি পড়তে হবে। আমি আজ পর্যন্ত ধুতি পড়েছি কখনো? না মানে আমাকে ক্লিয়ার করে দাও, আর কি কি করতে হবে আমাকে এখানে? সবকিছু একটা কন্ট্রোল থাকে। এ তো মহা মুশকিল। আচ্ছা দিমা, বরেরা তো ধুতি পরে নাকি? আচ্ছা দাদা ভাই, তুই তো বিয়েটা মেনে নি, তাহলে এটা ধুতি পড়া নিয়ে তোরা তো সমস্যা কিছু? এই শোন স্যান্ডি, একদম বেশি বড় বড় কথা বলবি না। এমন ভাবে বলছিস যেন নিজে ধুতি পরে 10 বার বিয়ে করেছিস। হ্যাঁ আহা বালাই ষাট, 10 বার কেন, ছোট ভাই একবারই বিয়ে করবে। আচ্ছা অন্তত যেন তাই হয় দেখি। এ কি সোম, তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? বলো না কিছু। কি বলবে সোমদা? আমি তো বলছি আমি ধুতি পরবই না। স্যার স্যার, আপনাদের এখানে কি ধুতি না পরে বিয়ে করা যায় না? রাধে কৃষ্ণ, সাধারণত হয় না। তুমি হলে সিদ্ধানন্দ মহারাজ, তোমাকে না বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ তোমাকে না বললে তুমি হয়তো বিয়েটাই ক্যান্সেল করে দিলে। তারপর তোমার দাদাই রাধে কৃষ্ণ এখানে এসে উপস্থিত হলেন না, এতটা আমি নিতে পারবো না। রাধে কৃষ্ণ। আবার আমাকে এর মধ্যে টানছেন কেন গুরুদেব? দেখছেন তো পরিবারের কেউ আমার সঙ্গে কথাই বলছে না, এক ঘরে করে দিয়েছে একেবারে। কেউ তোমার সাথে কথা বলবেও না। জায়গায় অনেক ঝামেলা হয়ে গেছে। রাজীব, সিদ্ধার্থ যা পড়তে চাইছে ওকে তাই পড়তে দাও। দয়া করে তাড়াতাড়ি রেডি করো। আর মিঠাইকে কোথায় বসিয়েছো? পাশের ঘরে তো? ইয়েস ম্যাডাম। এই যে সিদ্ধানন্দ, চলুন। আপনি ওই প্যান্টুলুন পরেই বিয়ে করবেন, কিন্তু অন্তত ধোয়া জামা কাপড় তো পরবেন। এইটা একটা আশ্রম। রাধে কৃষ্ণ। চলো চলো। হ্যাঁ, বেশি কথা বলো না তুমি, চলো না। তোরসা চলে যাবে বললে হয় নাকি?
আজ তোমার হয়তো বেস্ট ফ্রেন্ডের বিয়ে, এই আশ্রমের নিয়ম মেনে ঠিকঠাক ভাবে প্রপারলি বিয়েটা হচ্ছে। তোমাকে তো বন্ধুর পাশে থাকতেই হবে। কি রে সিট, তোর সাথে থাকতে বলবি না তোদের বিয়েটা দেখার জন্য? যার থাকার সে থাকবে দিদি, আমি আবার কি বলবো। তুই কিন্তু সবাইকে ঠকাচ্ছিস সেট, ইনফ্যাক্ট নিজেকেও ঠকাচ্ছিস। আচ্ছা একটা কথা বলতো, তুই তো বিয়ে, সম্পর্ক, ভালোবাসা এসব কোনো কিছুতেই মাথা ঘামাতিস না, ইনফ্যাক্ট এই ইমোশনগুলো বিলিভই করতিস না। তাহলে আজকে হঠাৎ সবকিছু কেন পাল্টে গেল? আসলে এই বিয়েটা কোনো বিয়েই নয়, আর সেটা আমি জোর গলায় সবার সামনে বলতে পারি। তোষা, আমার মনে হয় তোমার চলে যাওয়াই ভালো। ভাই যখন সবার সামনে কিছু বলেছে আর সেটার দায়িত্বও নিয়েছে, নিশ্চয়ই জানে ও কি করছে, তাই না ভাই? ও মা সোমদা, চলে কেন যাবে? না 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 না, কোথাও যাওয়া ঠাওয়া চলবে না। এমনিতেই আজকে এখানে বিয়ের কাজের লোকজন কম, গোসাই বষ্টমীরা ওনারা তো বিয়ের কাজকর্ম করতে পারবেন না, ওনাদের অন্য কাজ আছে। তোর সাথে থাকতেই হবে। বন্ধুর বিয়েতে কাজ করবে না সেটা কখনো হয় নাকি? এসো তো আমার সাথে, এসো তোষা, এসো 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 এসো। ছোট ভাই, তোমার দিদি খুব খেপেছে। টেসবড়ির কপালে আজকে দুঃখ আছে জানো তো। রাজীব, হ্যাঁ বুঝতে পারছি না কি দরকার তোষাকে এসবের মধ্যে ঢোকানো। কেন? কি রে সিদ্ধার্থ, তুই কিছু বলবি না? আমি আর কি বলবো শোন। রাই, মালাটা তৈরি হয়েছে কিনা? একই মহারাজ, আর তো চুপ করে থাকা যাচ্ছে না। বর কি এই বিজাতীয় পোশাকে পরবে? কৃষ্ণপ্রাণা, ওরা তো আশ্রমবাসী নয়, পড়ুক। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। রাধা কৃষ্ণর সামনে বিয়ে হচ্ছে আর একই এই পোশাক পরে তো এখানে থাকা চলবে না। আপনারা কি আশ্রমের সামান্যতম নিয়মও মানবেন না? এই যে সিদ্ধানন্দ, চলো। ওমা, মানবো না কেন, নিশ্চয়ই মানবো। নন্দা, তোর সাথে একটা শাড়ি দে না, ও বরং একটা শাড়ি পরুক। সেই ভালো তোষা, তুমি একটা শাড়ি পরে এসো। শাড়ি? শাড়ি কোথা থেকে পাবো মা? আমরা কি কেউ জানতাম যে এভাবে এখানে বিয়েটা হবে? আচ্ছা বষ্টমী দিদি, আপনাদের কাছে এক্সট্রা কোনো শাড়ি হবে? কাল তো মিঠাই আপনাদের থেকেই একটা শাড়ি জোগাড় করেছিল। এসো, দিচ্ছি। না না, আমি বরং চলে যাই বাড়ি। সে কি তোষা, চলে যাবে কেন? কত দূর থেকে এসেছো, আজ আমাদের কত আনন্দের দিন, বিয়েটা পুরো দেখে যাও। তোষা, শেষ পর্যন্ত সিট বিয়েটা করবে কিনা সেটা নিজের চোখে দেখবে না? চলে গেলে কি করে হবে বলো?
আমি চেঞ্জ করব। আসুন। এসো। এই দিদিয়া, তোর শাদি ওই রাগী বুষ্টুমির সঙ্গে কোথায় যাচ্ছে রে? শাড়ি পরতে। ওকে দিয়ে আজকে বিয়ের সমস্ত কাজ করাবো, দেখ, যাতে ওর মাথায় পরিষ্কারভাবে ঢুকে যায় সিটের এবার বিয়েটা সত্যি সত্যি হয়ে যাচ্ছে। সিট যখন প্রপোজ করছিল তখন দেখিসনি তোরসা কতবার ওকে বাধা দেওয়ার চেষ্টা করছিল? হ্যাঁ 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 দিদিয়া, কিন্তু তুই একটু মাথাটা ঠান্ডা কর। এত রেগে গেলে তো দাদা ভাই আপসেট হয়ে পড়বে বল। ইস, হওয়াচ্ছি ওকে আপসেট। আজকে ওই শাকচুন্নিটার হয়ে একটা কথা বলতে আসো, কানটা ধরে না ছিঁড়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় দেরি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি করো। খুকি, তোর বাবাকে বলে দে এটা সংসার ত্যাগ করা না যে এক রাত্রির সিদ্ধান্তেই হয়ে যাবে। এটা সংসার তৈরি করা, এতে সময় লাগে। জয় রাধে গুরুদেব। সিদ্ধেশ্বর ওটা বিপাকে পড়ে গেছো, তাই না? এই তো বর এসে গেছে, বর এসে গেছে। বলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সিদ্ধানন্দ মহারাজকে এখানে দাঁড় করাও আর মিঠাই মাকে নিয়ে এসো। চলো 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 চলো। জিসাস ক্রাইস্ট, কি পড়েছিস তুই দিদিয়া? সবাই কি করেছিস ওর সাথে? এরকম একটা শাড়ি পরে, মানে কেন? সাদা পড়লে মন শান্ত হয়। গুরুদেব, এই গৃহে শেষ পর্যন্ত সিট বিয়েটা করবে কিনা সেটা নিজের চোখে দেখবে না? শেষ পর্যন্ত আমি আজকে তোর বিয়ে, এই বিয়েটা নিয়ে না যথেষ্ট ফাজলামো, যথেষ্ট ছেলে খেলা হয়ে গেছে। আজকে তোর নজর যদি ওই ড্যাশবোর্ডের দিকে যায় না, আমি কিন্তু সবার সামনে তোর কানটা টেনে ছিঁড়ে দেব। কথা মাথায় রাখিস। তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো কিছু বলিনি। কি করছি বল? আমি সবাই এভাবে থমকে গেলে কেন? মানে মিঠাইকে নিয়ে আসা হোক, মিঠাইকে ডাকো। ওই তো বউ এসে গেছে। ছোট ভাই উলু দাও, উলু দাও। আনন্দে
এবারে মিঠাই মা, তুমি সিদ্ধানন্দ স্বামীকে ক্ষীরের প্রদক্ষিণ করো। তোমরা একটু ধরো ওকে। নন্দা, এই কি হতোদ্দশা করেছো ট্যাঁস বুড়ির? ঠিক মনে হচ্ছে যেন হানা বাড়ি থেকে বেরিয়ে এসছে। নজরটা সবসময় ড্যাশবোর্ডের দিকেই থাকে না তোমাদের? সিট কিন্তু অলরেডি ঝাড় খেয়েছে। চুপচাপ বিয়ে দেখো। দেখো আমি কি করলাম? আমি তো কাঁচো বাজাচ্ছি। এবার শুভ দৃষ্টি। সিদ্ধেশ্বর, তোমার মনোবাসনা পূর্ণ করলেন রাধা মাধব। জয় রাধে। জয় রাধে। মিঠাইয়ের ওড়নাটা এবার সরিয়ে দাও। কদম্ব তরুর ডাল ভূমি নামিয়েছে ভাল, কদম্ব তরুর ডাল ভূমি নামিয়েছে ভাল। ফুল ফুটে আছে সারি সারি, ফুল ফুটে আছে সারি সারি। পরিমলে ভরিল সকল বৃন্দাবন, পরিমলে ভরিল সকল বৃন্দাবন। কেলি করে ভ্রমরা ভ্রমরি, কেলি করে ভ্রমরা ভ্রমরি। উছলি উঠল দেখো চকরি চকর, উছলি উঠল দেখো চকরি চকর। দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর। দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর। তাকিয়েছে, তাকিয়েছে। জয় গোপাল। রাজীব দা প্লিজ আসতে, এটা একটা আশ্রম, এখানে কিছু ডেকোরাম আছে, সেটা ফলো করো প্লিজ। যাক, মনে আছে তাহলে। বাবা সিদ্ধানন্দ, উনি আর ভেবো না, কয়েকদিন এই আশ্রম নেই। তোমাদের কল্যাণে এই আশ্রমের সংসার শুরু হয়ে গেছে। ও নিয়ে ভেবো না, তুমি এক কাজ করো, তুমি মালা বদল করো। হ্যাঁ হ্যাঁ, মালা থালাটা কোথায় শ্রী? ও ওই তো। তোষা, একটু মালা থালাটা দেবে? ওই তো তোমার সামনেই আছে, একটু এগিয়ে দাও না গো। সবে জয় 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 রবে, আনন্দে মাতো গো সবে, করো নৃত্য ধরো গীত, আনন্দে মাতো
মাতো গো সবে, ফুলো বনে ফুলো দোলে আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে আনন্দে মাতো গো সবে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। এই তো আঙ্কেল, আপনি এসছেন এতক্ষণে। দেখুন না, ওদিকে তো সর্বনাশ হয়ে গেল। সেট হঠাৎ মিঠাইকে প্রপোজ করে বিয়েটা মেনে নিল। আমি কিচ্ছু বুঝতে পারছি না, মালা বদলও হয়ে গেল। জানেন তো, সব কিছু দাদাইয়ের জন্য। দাদাই নিজেও সংসারে ফিরে গেলেন। বাবা এসব হচ্ছেটা কি? কি হচ্ছে এগুলো মা? আবার ভুলটা করছে সিদ্ধার্থ। আর মিঠাই মিঠাই এখানে কি করে এলো? কে আনলো ওকে মিঠাই? নয়, চিৎকারটা প্লিজ এখানে করিস না। থাম তো তুই, নাটক আর সহ্য হচ্ছে না আমার। স্যার আমি আপনাকে না একটা ভালো সাজেশন দিচ্ছি, আপনি কোথাও গিয়ে একটু ভালো করে বিশ্রাম নিন, কারণ বিয়েটা আমি মেনে নিয়েছি।